সবাইকে জয় যিশু। আজকে 9 মে আমাদের আজকের প্রথম প্রার্থনা আমাদের সভা দেওয়া হয়েছে, এখানে ধন্যবাদের সভা দেওয়া হয়েছে। তার জন্য সবাইকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সর্বসময় তিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আজকে আমাদের যে প্রার্থনা সভা শুরু হয়েছে সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন, সকলে আসতে পেরেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রত্যেকে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর প্রার্থনা রাখি যে আমরা সবাই যাতে সুস্থ সবল আছি, প্রত্যেকে ভালো আছি। আর প্রত্যেককে আমরা ঈশ্বরকে ধন্যবাদ প্রার্থনা করি যে আমরা যে পাপের মধ্যে সর্বসময় ছিলাম, সে প্রভু আমাদেরকে তুলে ধরেছেন, আমাদের সুন্দরভাবে রেখেছেন। তার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সর্বসময় সর্বক্ষেত্রে তিনি আমাদের আশীর্বাদ করেছেন, তার জন্য ধন্যবাদ দিই। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে আছেন। তার বাক্য আমরা পড়ব, তিনি আমাদেরকে সহবতী সঙ্গে দিয়েছেন, সকাল থেকে এই পর্যন্ত তিনি আমাদের এনার্জি শক্তি দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রার্থনা করি আমি যে বাক্য পড়ব সেই বাক্য তিনি আমাদের অন্তরে হৃদয় কথা বলেন। তিনি বাক্যে বলেছেন, সদা প্রভু আমার পালক, আমাদের অভাব হবে না। প্রভু আমাদের কাছে প্রার্থনা রাখি যে আমরা প্রত্যেকে আমাদের হৃদয় মন যাতে আমরা প্রভুর মধ্যে থাকতে পারি, প্রভুর মধ্যে চলতে পারি। আর যা কিছু এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে প্রভু আমাদের উপস্থিত হবে। তিনি বলেছেন একের অধিক যেখানে আছে তিনি সেখানে উপস্থিত আছেন। আর তিনি আমাদের সভাপতি থাকবেন, আর প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক অবস্থায় তিনি আমাদের সঙ্গে থাকবেন, সভাপতি হয়ে থাকবেন। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই বলে প্রার্থনা করি। আমিন। গীতসংহিতা 103-এর 1 থেকে 5 পদ পাঠে এইরূপ: হে আমার প্রাণ, সদাপ্রভু ধন্যবাদ করো, এ আমার অন্তস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুট তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। এই বাক্যের দ্বারা তিনি আমাদের আশীর্বাদ করুক। আমিন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের আবার একটা দিন সুযোগ করে দিলেন প্রভুর সান্নিধ্যে বসার আর তার মহিমা কীর্তন করা। বিশেষ করে আজকে আনন্দের দিন। আর ঈশ্বরের বাক্য বলছে, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। 28 তারিখের অনুপমের বিবাহর পর 4 তারিখে তাদের বৌভাতের পর আজকে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। 30 তারিখ বৌভাতের পর আমরা আবার এই প্রভুতে আমরা ধন্যবাদ দিই যে এই পরিবার তারা একটা ধন্যবাদের সভা দিয়েছে, আর তার জন্য অন্তর থেকে ধন্যবাদ দিই। আমি ব্রাদার খোকন বৈদ্য এবং সিস্টার কমলা বৈদ্য এবং তার 2 মা, বিশেষ করে তাদেরকে ধন্যবাদ দিই। এবং বিশেষ করে নতুন বৌমা, কি নাম, রিম্পাকে ধন্যবাদ দিই। আর এই বৈদ্য পরিবারে যে নতুন সদস্য হিসাবে, এবং বিশেষ করে ধন্যবাদ দিই গৌতম দার স্ত্রী এবং তার সন্তানকে, এবং আমাদের গুড নিউজ মিশনের আমি দীপক দা, টুলুদি এবং আমাদের প্রদীপ আচার্য, আমরা সবাই এসেছি প্রভুর গৌরব প্রশংসা করার জন্য। ঈশ্বর ধন্যবাদ দিয়েছে। আজকে বিশেষ করে আমরা সব কিছু যাওয়ার আগে আমি ব্রাদার খোকন বৈদ্য তিনি একটা বাক্য রেডি করেছেন, তিনি বলবেন, আর বলার পর আমরা সেই ছোট্ট গান এবং ধন্যবাদের মধ্যে দিয়ে যাব। সবাইকে জয় যিশু। আমি হিব্রু 13 অধ্যায় 4 পদে পড়ছি: বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক, দাম্পত্য সম্পর্কে কেউ যেন কুলসিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন। তোমরা অর্থের জন্য লালিত হয়ো না, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো, কারণ ঈশ্বর বলছেন, আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না। সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না।
লোকে আমার কি করবে? তোমাদের কাছে যারা ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের কথা স্মরণ করো, তাদের জীবন চর্চা ও পরিণতি লক্ষ্য করো এবং তাদের মতো বিশ্বাসী হও। যীশুখ্রিস্ট কাল যেমন ছিলেন আজও তেমনি আছেন এবং চিরকাল থাকবেন। আমিন। কিছু বলার? ধন্যবাদ দিয়ে দাও। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা একটা সুন্দর সময় উপস্থিত হয়েছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি তার জন্য ধন্যবাদ দিই। এবং গত দিন আমাদের যে কাজ গেছে, ঈশ্বর আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে এবং আমাদের পরিবারকে সুস্থ সবল রেখেছেন, এবং সেই সুস্থতার মধ্যে দিয়ে আমরা সমস্ত কাজ করতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিন। সত্যি আজকে ধন্যবাদ দিই। আর আমাদের ব্রাদার খোকন বৈদ্য একটা সুন্দর পাঠ তিনি অধ্যয়ন করলেন। তো আসুন আমরা একটা গান গাইবো। আমরা সবাই জানি, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। ওকে, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, যোগে মহিমা পমা, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, হালেলুয়া। অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় তোমার দয়াল, জয় হোক যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ, যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার। জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার। জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তি নে দাও হে প্রভু, শক্তি তোমার। শক্তি নে দাও হে প্রভু, শক্তি তোমার। দুর্বলের এই ধরে রাখো মিনতি আমার দয়াল, দুর্বলের এই ধরে রাখো মিনতি আমার। সকল ধন্যবাদ, দুর্বলেরই ধরে রাখো মিনতি আমার। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা যখন দুর্বল থাকি, আমরা প্রভুর কাছে যখন প্রার্থনা করি, আর বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তারা বিভিন্নভাবে তারা সেলিব্রেট করে। আর ম্যাক্সিমাম অন্য রিলিজিয়াসদের মধ্যে আমরা দেখি বিবাহের পরে অষ্টমঙ্গলার সময় আর ম্যাক্সিমাম তাদের বাঁধন খোলা হয়। আবার কেউ অষ্টমঙ্গলার সময় সত্যনারায়ণের পুজো হয়, তাই না, যজ্ঞ করা হয়। আর সেখানে 6 পোয়া 10 পোয়া 15 পোয়া যত পোয়া তারা দিতে পারে সেই যজ্ঞ করা হয়। কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে,
এখানে কোনো যজ্ঞ নয়, কোনো পোয়া নয়, কোনো হোমযজ্ঞ নয়, আমাদের বিশ্বাসের প্রার্থনা। এই যে আমরা যে সমবেত ফ্যামিলি প্রার্থনা আমরা এখানে করেছি, এখানে কোনো যজ্ঞ বা ওই উৎসর্গ কিছু না। আমরা এক এক সময় ভুলে যাই যে আমরা ধন্যবাদ কাকে দেবো। আজকে আমরা এখানে এই বৃষ্টির ফলে এই আবহাওয়াটা কি হয়ে গেছে, ঠান্ডা আবহাওয়া, তাই না? এই ঠান্ডা আবহাওয়াটা কেউ যদি বলে আপনার কেমন লাগছে এখন, সবাই বলবে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে। কেউ বলবে যে সত্যি এখন ওয়েদারটা খুব সুন্দর, সবাই। কিন্তু এই ওয়েদার, আবহাওয়া বা এই যা কিছু অনুভব, আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু কিন্তু অনুভব করছি, তাই না? ঠিক ঈশ্বরকে আমরা অনুভব করব অন্তর দিয়ে। এটা দেখানো না, বাহ্যিকভাবে দেখানো না। আমরা দেখালাম যে আমি কি যজ্ঞ করেছি, কি আরতি করেছি, কি পুজো করেছি, কি করে না। ঈশ্বর দেখেন তার অন্তঃকরণ। আজকে অনেক মানুষ আছে, বিশেষ করে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা পদ পড়লো, আর সেই জন্য আমি গতকালকেও গেছিলাম একটা বাড়িতে প্রেয়ার মিটিংয়ে, ধন্যবাদে, তারা ধন্যবাদের সুন্দর গৃহ পেয়েছে। আর আজকে যেটাকে খুব গুরুত্বপূর্ণ একটা পদ পড়লো, আর যেটা হচ্ছে বিয়ে হচ্ছে সম্পূর্ণ একটা আদরণীয়, একটা হচ্ছে সম্মান। আজকে তার বাবা মা হিসাবে মা 10 মাস গর্ভে ধারণ করে অনুপমকে পৃথিবীতে নিয়ে এসছেন, বড় করেছেন, তাকে এডুকেটেড করেছেন, তাকে সুন্দরভাবে তার তত্ত্বাবধানে অনুপম একটা সুন্দর জব করছে। এবং বাবা হিসাবে যতটা কর্ম, তার অর্থ সাপোর্ট করা, তাকে মরাল সাপোর্ট করা, তাকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করে আর আজ অনুপমকে বড় করে আজকে কী করেছে, তাদের যে দুইজনের কর্তব্য, তারা দুটো হাতকে এক করে দিয়েছে। এরপরে করণীয় আমাদের কি? বাবা মা তো করে দিয়েছে, তাদের কাজ ইজ এন্ড ফিনিশ। আমাদের করণীয় কি? কি রিম্পা, আমাদের করণীয় কি? এবারে করণীয় কি আমাদের? জোরে, ওদেরকে দেখা। আজকে শুধু ওদেরকে নয়, আজকে দুজন বৃদ্ধ আছে, হ্যাঁ, একজন মনে হয় ঠাম্মা হবে নাকি না, ঠাম্মা হবে, আর একজন দিদা, ঠাম্বার একজন দিদা হবে, বয়স্ক মানুষ। আর আজকে আমাদের এই দুজন পরিবার, দুটো মানে কি বলবো, মেন কি বলবো খুঁটি, আর এই খুঁটি দুটোকে আমাদেরকে কি করতে হবে? লং লাইফ, যতদিন থাকে পৃথিবীতে। আমরা কেউ বলতে পারবো না যে আমি কতদিন থাকবো, কেউ বলতে পারবো না, আমি কতদিন থাকবো বলতে পারবো না, কিন্তু আমাদের কর্তব্য তাদেরকে দেখা। আর এখানে বলছে বিয়ে, অর্থাৎ বিবাহের পর বিয়ে হচ্ছে একটা আদরণীয়, আর বিয়ে হচ্ছে একটা রক্ষণাবেক্ষণ, অর্থাৎ পরিবার। আর একটা কথা আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার কোনোদিন যে লেখা নেই যে সুখী হয় ছেলেদের গুণে, লেখা নেই। সবাই মরাল সেকালের লোকেদের বলে সংসার সুখী হয় রমণীর গুণে। একটা রমণী সংসারটাকে এক করতে পারে, একটা রমণী সংসারকে বিচ্ছিন্ন করতে পারে। একটা রমণী সবাইকে আপন করে নিতে পারে, আর একটা রমণী আছে, তারা সেলফিশনেস, শুধু নিজের বাপের বাড়ি, নিজের শ্বশুর বাড়ি ছাড়া আদার্স কাউকে চেনে না। ঈশ্বরের বাক্য বলছে বিবাহ এমন একটা জিনিস আদরণীয়। একটা গল্প বলি। গল্পটা হচ্ছে একজন রাজা, আর সে মন্দির বানিয়েছিল, বড় মন্দির বানিয়েছিল। আর রাজা প্রত্যেক দিন সেই মন্দিরেতে আসতো, মন্দিরকে দর্শন করতে, আরতি, সন্ধ্যা আরতি দেখতে, সকালবেলা মর্নিং ডিভোশন দেখতে রাজা রোজই আসতো। আর দুই পাশে আমরা দেখি যে মন্দিরের দুই পাশে ভিখারি বসে থাকে, তাই না? দু পাশে ভিখারি থাকে। তো দুটো ভিখারি দু রকম। একটা ভিখারি সবসময় রাজাকে ধন্যবাদ দিচ্ছে, থ্যাংক ইউ রাজা, এই রাজা আছে বলে আমরা প্রত্যেক দিন খেতে পাচ্ছি, ধন্যবাদ দিই রাজাকে, ধন্যবাদ দিয়ে রাজা আমাদের একটা জায়গা করে দিয়েছে, আমরা প্রত্যেক দিন রাজাকে ধন্যবাদ দিই। আর সেই ভিখারি এই কন্টিনিউ করতো। আর একজন ভিখারি, সে রাজাকে ধন্যবাদ না, সে ধন্যবাদ দিত ঈশ্বরকে। প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই যে আমি আজকে এখানে বসতে পেরেছি, তোমার যদি ইচ্ছা হয় আজকে যা কিছু আমার জীবনে জুটিয়েছো সেটাই আমি যেন খেতে পারি, আমি তোমায় ধন্যবাদ দিই। তো এরকম দুজনের কথা একজন
রাজার ধন্যবাদ করেছে, একজন ঈশ্বরের ধন্যবাদ করেছে। রাজা প্রত্যেক দিনই সেই মন্দিরে যখন যেত তাদের দুজনকে দেখতো। রাজা মনের মধ্যে একটু রাগাপন্ন হতো, কেননা একজন ভিখারি রাজার কোনোদিন ধন্যবাদ করে না, একজন রাজার ধন্যবাদ করেছে। তখন সে রাজা চিন্তা করলো, ঠিক আছে, আমি যে আমার ধন্যবাদ করেছি তার জন্য কিছু করি। আমি তার জন্য পায়েস তৈরি করেছি, মানে ডেচকি পায়েস। তো পায়েস নেবার পর যখন সে মন্দিরে যাওয়ার পর বলো, আজকে তুমি এতদিন ধন্যবাদ করেছো, আমি তোমার প্রত্যেক দিন দেখেছি, কিন্তু আজকে তোমার জন্য কিছু পায়েস এনেছি, এটা তুমি খাবে, আর এটা খাবে। তো দেবার পর রাজা চলে গেছে মন্দিরে, আবার বেরিয়ে এসছে। যখন বেরিয়ে এসছে সেম, সে যে পায়েস পেয়েছে ধন্যবাদ দিয়েছে, আর যে ভিখারি যে কিছু পায়নি সে ঈশ্বরকে ধন্যবাদ, এই বলে রাজা চলে গেছে। সে এবার পায়েস খাচ্ছে, বলছে সত্যি দেখ, সত্য কে এবারে, এতদিন তুই তো ঈশ্বর ঈশ্বর করে গেছিলিস, এতদিন তুই ঈশ্বরের ধন্যবাদ করেছিল, তোর ঈশ্বর কি দিল, কিন্তু দেখ আমি রাজার ধন্যবাদ করে আজকে আমি পায়েস খেতে পাচ্ছি। তো রীতিমতন পায়েস খেয়েছে। খাবার পর তলার কিছুটা অংশটা পড়ে আছে, আর সে ওই ভিখারি বলছে, নে তুই তো ওই রাজার কোনোদিন ধন্যবাদ করলি না, আমি যতটুকু পর্যাপ্ত পরিমাণে খেয়েছি, এবার তুই বাদ বাকিটা খান, দিয়ে ওকে ডেচকিটা ওর হাতে দিয়ে দিয়েছে। ও তো ডেচকিটা নিয়ে, প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমার জন্য এই পায়েসকে রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ বলে বাড়ি চলে গেছে পায়েসটাকে নিয়ে। কেননা তার পরিবার আছে, তার ফ্যামিলি আছে, নিয়ে চলে গেছে। তার পরের দিন যখন রাজা এসছে, যে রাজার ধন্যবাদ করত সে বসে আছে, আর যে ঈশ্বরের ধন্যবাদ করতো সে নেই। রাজা তখন হঠাৎ করে বলল, আরে যে রাজার ধন্যবাদ করতো সে আজকে সেই জায়গায় বসে আছে, কিন্তু যে ঈশ্বরের ধন্যবাদ করতো সে নেই। তাকে জিজ্ঞেস করলো, আমি যে কালকে তোমাকে পায়েস দিই তুমি খেয়েছো? হ্যাঁ রাজা, খুব সুন্দর এক্সেলেন্ট পায়েস, আর আমি পর্যাপ্ত পরিমাণে খেয়েছি, অনেকটা খেয়েছি। খাবার কিছুটা অংশ ওই বাটিটা আমি ওই ভিখারি গিয়েছি। বলছে তুমি কি করেছোটা কি? বলছে কেন রাজা, কেন আমি কি করেছি? আমি খেয়েছি, খাওয়ার পর বাদ বাকিটা ওকে দিয়েছি। বলছে না, ওইখানে আমি পায়েসের নিচে অনেক সোনা দানা মুক্ত আমি রেখেছিলাম, তুমি ওইটা খেয়ে তুমি সংসার চালাতে পারতে, তোমার বাড়ি ঘর তৈরি করতে পারতে। তখন রাজা বলল, আজকে আমি মন্দিরে দাঁড়িয়ে একটাই ধন্যবাদ দিই, সত্যি ও আজকে অজানা ঈশ্বরকে, যেকে কোনোদিন দেখেনি সে প্রত্যেক দিন ধন্যবাদ দিত, আজকে সে সঠিক জিনিস পেয়েছে। আমরা এক এক সময় এমন সময় হয়, আমরা ভাবি যে আমাদের কাছে সব কিছু শেষ, আমরা ধন্যবাদ দিতে অকৃতজ্ঞ বোধ করি, ধন্যবাদ দিই না। কিন্তু ঈশ্বর, আমরা যখন প্রত্যেক দিন যখন ধন্যবাদ দিই, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের ধন্যবাদটা গ্রাহ্য করে। আর তাই আজকে এই বৈদ্য পরিবারে একটা নতুন সদস্য, আজকে নতুন একটা দৃষ্টিকোণ, তাই না? একটা নতুন দৃষ্টিকোণ, কেননা একটা ট্র্যাডিশনের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো, আর একটা টোটালি ট্র্যাডিশন চেঞ্জ। সেই ট্র্যাডিশনের মধ্যে সেখানে না তো আছে পুজো, না তো আছে ধূপকাঠি, না আছে মোমবাতি, না আছে ফল, না আছে প্রসাদ। তাহলে যিশু কি চায়? না ধূপকাঠি, না মোমবাতি, না ফল, না প্রসাদ, কিছুই চায় না। তাহলে যিশু চায়টা কি? কি চায়? না ধূপকাঠি চায় না, না মোমবাতি চায় না, না প্রসাদ চায় না, না ফল চায়, কিছু চায় না। তাহলে চায়টা কি? এতদিন করে এসছিলে, আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, সকাল থেকে ফুল কিনে রাখতাম, আমি নিজে পুজো করতাম। প্রত্যেক সোমবার দিন, জানি না তুমি করেছো কিনা, ভূতনাথ মন্দিরে জল দিয়ে এসে আমি তখন খেতাম। প্রত্যেক শনিবার দিন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি ঘরে ঢুকতাম। প্রত্যেকটা শ্রাবণ মাসে, বৈশাখের পর শ্রাবণ আসছে না, প্রত্যেকটা শ্রাবণ মাসে তিনবার তারকেশ্বর, কালীঘাট আর ভূতনাথ থেকে জল নিয়ে আমি সেই শিবের মাথায় জল ঢেলে আমি এই শ্রাবণ মাসকে অতিক্রম করতাম। কিন্তু সেই ছেলে যখন সত্যি ঈশ্বরকে জানতে পারলাম, আমি বললাম না, আমি সেই আস্বাদন পেয়ে গেছি, সেই জীবন্ত ঈশ্বরকে পেয়ে গেছি, যার জন্য আমি দৌড়াচ্ছিলাম এতদিন। আর সেই ঈশ্বর অজানা, যেটা হাওয়া দেখতে পাচ্ছি না, হাওয়া অনুভব করছি। ঠিক ঈশ্বরকে অনুভব করতে হবে, আমরা আমার অন্তরে আছি। না তো ঈশ্বর চার্চে থাকে, না ঈশ্বর মন্দিরে থাকে, না মাজারে থাকে, আর না কোনো স্থানে থাকে।
জাস্ট আমরা করি একটা আইডেলকে ওয়ার্শিপ করি, সেটা ঈশ্বর নয়। সব থেকে বড় যদি ঈশ্বর হয় তাহলে এই দুজন বসে আছে, ওই দুজন বসে আছে সব থেকে বড় ঈশ্বর। কেননা স্বামী বিবেকানন্দের কথা বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব মানে জীব সেবার মধ্য দিয়ে হচ্ছে শিব সেবা। কালকে আমি একটা জায়গায় বলছিলাম, যদি হিন্দু হতে চাও তাহলে কি করণীয় উচিত। এখন সবাই বলছে না হিন্দু রাষ্ট্র বানাবো, হিন্দু, যদি সত্যি হিন্দু হতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে ফলো করো। যদি সত্যি হিন্দু হতে চাও স্বামী বিবেকানন্দকে ফলো করো। আর যদি কেউ যদি বলে আমি মুসলিম হতে চাই, ওকে, মুসলিম যদি হতে চায় তাহলে কাকে ফলো করবে? ডক্টর এপিজে আব্দুল কালামকে। ডক্টর এপিজে আব্দুল কালামকে ফলো করো, মুসলিম হবার দরকার নেই। ডক্টর এপিজে আব্দুল কালামের যা স্টোরি, তার যে কথা, যদি কেউ মানে জীবনে কিন্তু একটা লক্ষ্যের পথে এগোতে পারবে। তাই আজকে আমরা অজানা ঈশ্বরকে, অর্থাৎ আমরা দেখছি না, তাহলে না তো ধূপকাঠি, না মোমবাতি, না ফল, না প্রসাদ, না টাইম টেবিল, আমরা কি বার করি? আমরা প্রত্যেক দিন সকালবেলায় আমরা ধূপকাঠি জ্বালাই, যারা আমরা হিন্দুতে বিলং করি তারা আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাই, আবার সন্ধে আরতি আমরা করি। কিন্তু আমাদের কোনো টাইম টেবিল নেই। ঈশ্বর তোমার জন্য 24 আওয়ার্স দিয়েছে, 24 ঘন্টা দিয়েছে। সেই 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা রান্না করতে করতে প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই, শাক করতে করতে আমি তোমায় ধন্যবাদ দিই, আর অফিস থেকে রিসেপশনে বসে আছে কেউ নেই, প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই। আর যখনই যে কোনো অবস্থার মধ্যে আমি ধন্যবাদ যদি দিই, সেই অবস্থার মধ্যে ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি। সেখানে আমাকে নিষ্ঠার সঙ্গে আমাকে মন্দিরে গিয়ে বা আমাকে চার্চে এই সময় যেতেই হবে না। ঈশ্বর বলছে যখনই তিনি ডাকেন, ঈশ্বর নিকটবর্তী ঈশ্বর। তার জন্য কোনো টাইম টেবিল দরকার নেই, কোনো সময় দরকার নেই। আমি বাথরুমে বসে সেখানেও আমি প্রভুকে ডাকতে পারি, সেখানেও তিনি কথা বলেন। তাহলে আমাদের ঈশ্বর কি চান? আমাদের ঈশ্বর চোখের জল এবং ভগ্নচূর্ণ হৃদয়, আর কিচ্ছু না। সব থেকে গুরুত্বপূর্ণ চোখের জল আর ভগ্নচূর্ণ হৃদয়। কখন চোখের জল আসে মানুষের জীবনে? যখন অন্তরে একটা যখন আঘাত হয়। ধরো আজকে তোমাদের নতুন একটা জুড়ি অনুপম এমন একটা কথা বলে দিল, আর সেই কথাতে তুমি সারা দিন অন্তর থেকে কাঁদছো, তাই না? আমি ওর কাছ দিয়ে এই আশা করিনি, তাই না? এই কান্নাটা কিন্তু অন্তর থেকে আসে, তাই না? এই কান্নাটা না জাস্ট কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায়নি তার জন্য নয়, কোনো জিনিস বলেছি সেটার জন্য নয়, এই কান্নাটা আসে অন্তর থেকে, তাই না? এই কান্নাটা বলছে প্রভু যিশু ওই কান্নাটা চাই যেটা অন্তর থেকে আসে। অনেক রকমের কান্না আছে, মাগুর মাছকে বি আঁসু হ্যাঁ, কিছু পাইনি আমাকে এটা দরকার, এর জন্য কান্না আছে, তাই না? একটা মা যখন অনুপম ছোট ছিল, একটা বাচ্চা 5 রকম ভাবে কাঁদতো। শুশু করেছে একরকম কান্না, পটি করেছে তার একরকম কান্না, দুধ খাবে তার একরকম কান্না, কোলে উঠবে তার একরকম কান্না, এবং বাইরে যাবে তার একরকম কান্না। 5 রকমের কান্না একটা বাচ্চা প্র্যাকটিস করে নেয়, তাকে কিন্তু শেখাতে হয় না। পটি করেছে ওর মা, বাবা জানতে পারবে না, মা বলেছে না 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 শুশু করেনি পটি করেছে, ওর কান্নাতেই ধরে ফেলবে যে কি করেছে। ঠিক ঈশ্বর আমাদের জীবনে যখন আমরা কাঁদবো, অন্তর থেকে যখন সেই কান্নাটা আসবে, আর তখন কিন্তু ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখেন। তাই আজকে অনেক মানুষ আছে বাবা মাকে তারা শ্রদ্ধা করে না, বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করেনি তুমি খেয়েছো কি, ভালো আছো কি, মন্দ আছো, কোনোদিন জিজ্ঞাসা করেনি, কিন্তু গিয়ে জল ঢালছে, হ্যাঁ, ব্রত করছে, আশীর্বাদ করছে, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, কিন্তু বাবা মাকে শ্রদ্ধা নেই। আজকে অনেক জায়গা আছে বাবা মাকে শ্রদ্ধা নেই। একটা পৌরাণিক কাহিনী আছে, তো পৌরাণিক কাহিনীতে কার্তিক আর গণেশ 2 ভাই, তো 2 ভাই শিব আর পার্বতী বসে আছে, আর সেখানে বাবা অর্থাৎ শিবকে জিজ্ঞেস করেছে কে বড়। 2 ভাইয়ের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেছে, এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়। বলছে ঠিক আছে, ওকে, যে পৃথিবী ঘুরে যত তাড়াতাড়ি আসতে পারবে সেই বড়। তো কার্তিক এবং গণেশকে দুজনকে বলেছে, কার্তিক তো একদম তার রয়্যাল এনফিল্ড নিয়ে অর্থাৎ ময়ূরকে নিয়ে একদম মার ছুট, হ্যাঁ, আর ও দৌড়েছে কার্তিক,
যত তাড়াতাড়ি ঘুরে আসবে। আর গণেশ কি করেছে, টুক করে তার বাবা মা অর্থাৎ শিব পার্বতীর চারপাশ ঘুরে সামনে বসে গেছে। এটা পৌরাণিক কাহিনী। তো ঘোরার পর যখন কার্তিক ঘুরে এসছে, দেখেছো কিরকম ফাঁকি মেরেছে, আমি পুরো ঘুরে এসেছি, কে ঘুরেছে? তখন শিব অর্থাৎ যিনি মহাদেব যাকে বলা হয়, আর সে বলছে এই গণেশই শ্রেষ্ঠ জায়গা ঘুরে এসছে, তার বাবা মায়ের চারপাশ প্রদক্ষিণ করে সে এসছে। তো সব থেকে আর যখনই কোনো জায়গায় পূজা হয় পৌরাণিক কাহিনীতে প্রথমে কোনো দেবতার নাম না, প্রথম দেবতা ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ দিয়ে শুরু হয়। তো শুরু কার্তিক দিয়ে শুরু হয় না, লক্ষ্মী দিয়ে শুরু হয় না, সরস্বতী দিয়ে শুরু হয় না, ওং গণেশায় নমঃ অর্থাৎ গণেশের নাম নিয়ে সব কিছু শুরু হয়। অর্থাৎ শ্রেষ্ঠ, তার বাবা মায়ের চারপাশে ঘুরে সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। দিস ইজ দ্য পৌরাণিক কাহিনী। তো এইটা আপনি বললাম যাতে আমাদের ইমেজে থাকে, আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে ঘটনা। সেই জন্য সব থেকে বাইবেল যদি দেখি, সব থেকে প্রথম আদেশ পিতা মাতাকে সমাদর করুন। ফার্স্ট বাইবেলের মধ্যে প্রথম আদেশ। আজকে অনেক খ্রিস্টান আছে, অনেক পরিবার আছে, শুধু খ্রিস্টান না, অনেক রিলিজিয়াস আছে, অনেক ধর্ম আছে, তারা কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করে না। আজকে সত্যি আমি ধন্যবাদ দিই, আজকে আমার বাবা মা আমার কাছে নেই, আমি সেই বাবা মাকে শ্রদ্ধা করেছি বলে ঈশ্বর আজকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিন্দের আসনে বসিয়েছে। অর্থাৎ মানে ঈশ্বর আমাকে যে জায়গায় নিয়ে গেছে আমি কখনো চিন্তা করতে পারি কোন জায়গা, মানে ষাঁড়ের ডিবি থেকে তিনি আমাকে তুলে রাজার সিংহাসনে বসিয়েছে। তিনি কেননা প্রথম অবদান। মা বকতো, বাবা বকতো, অনেক উল্টোপাল্টা কথা বলতো, কিন্তু কাঁদতাম, চোখের জল আমার খাবার মধ্যে থাকতো, কিন্তু কোনোদিন প্রত্যুত্তরে আমি বাবা মাকে কোনোদিন অসম্মান করি। তার ব্লেসিং এখন আমি অনুভব করছি। তাই আজকে ঈশ্বর বিবাহ একটা আদরণীয় এবং রক্ষণাবেক্ষণ, অর্থাৎ শুধু আদরণীয় না, যাতে আমাদের অনেক জায়গা আছে বিবাহ হয়েছে, হওয়ার পর কি হচ্ছে, এখনকার বর্তমান লেটেস্ট নিউজ, লেটেস্ট ছেলেমেয়েরা না অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আমার ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বাবা মারা সেকেলের লোক, হ্যাঁ এখনকার চলবে না, কেন আমি হচ্ছে আল্টা মডার্ন। এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন বিবাহ করেছো তোমার জীবনটা কিন্তু কি রাখতে বলেছে, পবিত্র নিষ্কলঙ্ক। আমরা পড়বো বাইবেলটা, সেই বাইবেলটা আমি থ্যাংক ইউ দি খোকন দাকে যে এক্সেলেন্ট ওয়ার্ড অফ গডের জন্য, আর তিনি বাক্যটা বার করেছেন, আমি সেই জন্য বললাম যে কি বাক্য। তো ঈশ্বরের বাক্য আমরা পড়ি হিব্রু চ্যাপ্টার 13 ভার্স 4। হিব্রু তার 4 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য বলছে বিবাহ একটা বন্ধন, অর্থাৎ বিবাহ একটা কি বলবো মানে আমাদেরকে বন্ধন করে রাখে, অর্থাৎ চার হাত কে আমরা এক করি। কি বলছে ইব্রিয় তার 12 অধ্যায় 13 অধ্যায় 4 পদ, 13 অধ্যায় 4 পদ পড়ি, কেরি ভার্সের পড়ি আমরা। সকলের মধ্যে বিবাহ আদরণীয়, সকলের মধ্যে বিবাহ হচ্ছে কি আদরণীয়, আর সজ্জা বিমল হোক, সে সজ্জা বিমল হোক। অর্থাৎ বিবাহ একটা হচ্ছে আমাদের জীবনে একটা আদরণীয়। এখন কি হচ্ছে, বিবাহ একটা আগে তোমার জীবন ঠিক আছে চলো ডোন্ট পড়া, কিন্তু এখন হচ্ছে তুমি আদরণীয়, অর্থাৎ তোমার মানে এখন একটা পরিচয়, আমি এখন বৈদ্য ফ্যামিলির বউ, তাই না? আগে তোমার কি টাইটেল ছিল, সারনেম? রিম্পা হ্যাঁ ডাকুয়া। এখন আমি রিম্পা ডাকুয়া না, এখন রিম্পা বৈদ্য। তো এখন আমার চেঞ্জ, পদবি চেঞ্জ। কিন্তু ঈশ্বর তিনি আমাদের বলছে বিবাহ একটা আদরণীয়, এবং বলছে কি সজ্জা বিমল, আর কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন। একদম কি বলেছো, এইখান থেকে আমাদের দেখা যাচ্ছে বিবাহ যেরকম একটা আদরণীয়, ঈশ্বর সেকেন্ড পার্টে ঈশ্বর বলছেন বিবাহ একটা হচ্ছে পবিত্র বন্ধন। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কি করেছে, আরো পারফেক্টনেস করেছে। পবিত্র মানে হচ্ছে আমি বিবাহ করলাম, অর্থাৎ ঠিক আছে চলো আজকের অনুপমের সুন্দর একটা ওই আছে কি বলবো
একটা অ্যানুয়াল ফাংশন আছে বা কোনো মিটিং আছে, যদি আজকে বলে ঠিক আছে আজকে একটা মেহফিল চলবে, ড্রিঙ্ক চলবে, মদ চলবে, কি হবে না? আজকে তো অফিসের যেহেতু মান মর্যাদা সবার বস টস থাকছে, যদি না খাওয়া হয় তাহলে মর্যাদা থাকে না, এটা আমরা বলতে পারি। ওকে চলো একদিন ক্যারি অন করলে, সেকেন্ড দিন আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার একটা পার্টি ডাকবে, আবার তখন বলে কিলো সেদিন খেলি আজই একটুখানি খেলে কোনো অসুবিধা নেই। সেকেন্ড দিন এইটা করতে করতে মানুষের জীবনে আদাত হয়ে যাবে। সেম তোমার জীবনেও, তুমি একজন রিসেপশনিস্ট, তুমি যখন কাজ করছো, একটা গেট টুগেদার হলো, পার্টি হলো, চলো আজকে সব কিছু মকটেল ককটেল এভরিথিং ইজ দেয়ার, তুমি এনজয় করতে পারো। এনজয়টা আমার ওপরে ডিপেন্ড করছে, আমি এনজয় করব কি করব না। এবং যদি আমার ঈশ্বরের বাক্য যদি আমার অন্তরে থাকে, সেই মদটা তোলার আগেই আমি দেখতে পাবো যে হার সানডেতে আমি প্রভুর রক্ত এবং রুটি খাই, আর যখন আমি মদটা তুলবো আর তখনই দেখবো যে সেইখানের মধ্যে প্রভুর রক্ত এবং রুটি, প্রভু আমার পাপের জন্য কালভারি ক্রুশে রক্ত ক্ষতবিক্ষত হয়েছে, আর আমি যদি সেই মুখ দিয়ে সিগারেট খাই, সেই মুখ দিয়ে যদি আমি মদ খাই, তাহলে মনে করবো কি বাইবেল বলছে তুমি হচ্ছে কি করছো, ব্যভিচার করছো। ব্যভিচার মানে হচ্ছে সেক্সুয়াল না, আমি অন্য মেয়ের সঙ্গে শুলাম কি, তার সঙ্গে ঘুরলাম, তার সঙ্গে এন্টারটেনমেন্ট করলাম, সেটাকে ব্যভিচার। ব্যভিচার এভরিথিং, শুধু ব্যভিচার সেখানে বাইবেলে বাস লেখা আছে শুধু শারীরিক সম্বন্ধ না, ব্যভিচার অনেক রকমের হতে পারে। অর্থের ব্যভিচার হতে পারে, আমি মানুষের সঙ্গে মদের মধ্যে দিয়ে, আসক্তের মধ্যে দিয়ে আমি ব্যভিচার করতে পারি। অর্থাৎ গেল সুন্দরভাবে কাজে, আর আস্তে আস্তে আসলো লোকের ছেলেরা বলল দেখো আপনার ছেলে নর্দমায় পড়ে আছে, আপনার বৌমা এই একজনের সঙ্গে ঘুরছে। এই যখন কথা দিনের পর দিন আসবে, আর আমরা কি করছি, আমাদের সেই পবিত্র হৃদয়টাকে অপবিত্র এবং ব্যভিচারে ভরিয়ে দিয়েছি। ঈশ্বর এই জন্য তিনি বলছেন বিবাহ হচ্ছে আদরণীয়। আজকে অনেক খ্রিস্টান জানে না, তারা কি করে, তারা মনে করে চলো জীবনটা দিয়েছে এন্টারটেনমেন্ট, লেস খাও পিও আর জিও। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখিয়ে দিয়েছে যাতে আমাদের জীবনটাকে পবিত্র রাখে। খুব কঠিন, কিন্তু খ্রিস্টের পথ কিন্তু খুব কঠিন। আমরা শুধু শ্রাবণ মাসে আমি যতবার গেছিলাম, সেই 14 ঘন্টা হাঁটি বা 13 ঘন্টা হাঁটি, আলটিমেট যখন আমি পায়ের তলা দেখতাম যে বড় বড় ফোসকা পড়ে যেত, এবং আমাদের যখন পায়ে যখন ফোসকা পড়ে যেত, কাশী বিশ্বনাথ একটা জায়গা ছিল, আর সেখানে গরম জল থাকতো, আর সেখানে গিয়ে পা ডুবিয়ে বসে থাকতে হতো ওখানে, সেইটাকে লাঘব করবার জন্য। অর্থাৎ যেতে পারি, কিন্তু আমি সেখানে গিয়ে একটা জিনিস দেখলাম, এত নিষ্ঠার সঙ্গে আমি গেলাম এবং জলটা কোথায় ঢাললাম, একটা চোঙায় ঢাললাম। অর্থাৎ শিবের মাথায় আমি ঢাললাম না, জলটা একটা চোঙার মধ্যে ঢাললাম, সেই চোঙার জলটা স্ট্রেট গিয়ে সোজা দুধ পুকুরে গিয়ে জলটা পড়ছে। অর্থাৎ শিবের মাথায় শ্রাবণ মাসে আর জল পড়লো না। আমি এত নিষ্ঠার সঙ্গে, এত ভক্তির সঙ্গে 14 ঘন্টা 15 ঘন্টা হেঁটে আমি গেলাম, আর সেখানে জলটা কোথায় দিলাম, দুধ পুকুরে। অর্থাৎ ভক্তিটা কোথায় গেল? তাহলে ঈশ্বরের বাক্য বলছে আমাদের জীবনটা হচ্ছে পবিত্র। এই পবিত্রটা কিভাবে আমি করব ঈশ্বর জানেন। অনেক খ্রিস্টান আছে ব্যাকস্লাইড হয়ে গেছে, অনেক খ্রিস্টান হচ্ছে নামদারি, শুধু আমি খ্রিস্টান, কিন্তু ক্রুশ যে বহন, খ্রিস্টের যে ক্রুশ বহন সে বহন করছে না। তাহলে খ্রিস্টের নামে একটা ধাব্বা যাকে বলা হয়। তাই আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন, বাইবেল বলছে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। খুব কঠিন বিষয়, এবং বাইবেল বলছে শয়তানের পথ অনেক চওড়া, অনেক লম্বা, কিন্তু সংকীর্ণ পথ খ্রিস্টের পথ, আর সেই পথ দিয়ে, কণ্টকময় পথ, অল্প লোকই কিন্তু সেই পথ দিয়ে যায়। যদি সেই পথ দিয়ে আমরা যেতে পারি, ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে রক্ষা করব। আর যদি তুমি যদি না করো, তাহলে আমি তোমার জীবনে জাজমেন্ট অর্থাৎ বিচার আমি নিয়ে আসবো। খুব কঠিন বিষয়, জাজমেন্ট, বিচার। আর এইখানে ঈশ্বর আমাদেরকে সেই বাক্যটাকে দেখিয়ে দিচ্ছে। আমরা আর একটা বাক্য দেখবো, আর যেখানে ঈশ্বরের বাক্যগুলো 1 কোরিন্থীয় তার 6 অধ্যায় 9 পদে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। 1 কোরিন্থীয় 6 অধ্যায় 9 পদ আমরা দেখি। 1 কোরিন্থীয় 6 অধ্যায় 9 পদ বলছে, অথবা তোমরা কি জানো না যে অধর্মিকরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? তাহলে কি বলছে, তোমরা কি জানো না? কাদের বলছে? সকলকে, এভরিওয়ান। ইংলিশ বাইবেল লিখেছে এভরিওয়ান, টক টু ইউ।
বলছে সবাইকে বলছে তোমরা কি জানো না অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকারী হবে না। খুব কঠিন বিষয়। তারপরে কি বলছে? ভ্রান্ত হইও না। বলছে যারা ব্যভিচারী কি প্রতিমা পূজা। প্রতিমা পূজা কি আমরা কি মনে করি? যার হাত আছে মন্দিরে আছে সেটাই প্রতিমা না। প্রতিমা অনেক কিছু প্রতিমা হতে পারে। সেটা আপনার অর্থের লোভ হতে পারে, টাকার লোভ হতে পারে, পয়সা। এক একজন আছে দিনের পর দিন পয়সার পেছনে দৌড়াচ্ছে, হ্যাঁ, অর্থের পেছনে দৌড়াচ্ছে, আর সব অর্থ একটা সময় কি করছে? হসপিটালে গিয়ে বিলটা জমা দিয়ে দিচ্ছে। 5 লাখ 6 লাখ 8 লাখ 9 লাখ সে জমা দিচ্ছে। এখানে বলছে এই প্রতিমা পুজো। এবং তারপরে কি বলছে? হ্যাঁ, স্ত্রীবৎ আচারী আর হ্যাঁ, দেখো কি লোভী, মাতাল, কটুভাষী। কটুবাণী মানে হচ্ছে কি? আমরা বাজে ভাষা কথা বলি। এখনকার কথার মধ্যে সবকিছুই আর কি টার্কি হচ্ছে মেয়েদের মধ্যে, তার মধ্যে বল সবসময় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বাইবেল বলছে কটুভাষী, খুব কন্ট্রোল। বলছে আমাদের শরীরের মধ্যে সব থেকে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ছোট, হচ্ছে জীব। জীব। আর এই জীব দিয়ে আমরা কি করি? একটা বাড়িকে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, আবার এই জীব দিয়ে একটা সংসারকে জ্বালিয়ে দিতে পারি। মানে আমাদের অধর্মের জগৎ এই জীব হয়ে আছে। তাই ঈশ্বরের বাক্য বলছে কটু বাক্য। আমরা কটু বাক্য বলতে অনেক কিছু আছে, সেখানে পিএনপিসিও আছে, তাই না? এর কাছে ওর নাগানো কান ভাঙানি, ওর কাছে তার কান ভাঙানি। আমরা এটা কটু বাক্যটা কন্টিনিউ আমরা করে দিই। বাইবেল বলছে এইটা আমাদের চলবে না। অনেক কিছু কন্ট্রোল করতে হবে আমাদের জীবনকে। যদি আমরা কন্ট্রোল করতে পারি তবেই কিন্তু আমরা স্ট্রেট পথে হাঁটবো। আমরা দেখেছি ঘোড়াকে কেন তার চোখ খুলে রাখে না, যখন ঘোড়া রাস্তা দিয়ে চলে কেন তার চোখ খুলে রাখে না? কেননা ঘোড়ার চোখটা সব থেকে বড়, বড় না? এবং দু সাইডে আছে। দু সাইডের পরে ঘোড়ার দেখবো আমরা এরকম ভাবে গার্ড করে দেয়। কেন? সে যেন স্ট্রেট হাঁটে। যদি তার এইটা যদি খুলে দেওয়া হয়, তার গার্ড যদি, তাহলে তার চোখটা ওয়াইড বেশি, অর্থাৎ সে দিশার হয়ে যাবে, এদিকে যাবে এদিকে যাবে, অর্থাৎ পথে যেতে পারবে না। সেই জন্য কি করছে? তাকে গার্ড লাগিয়ে দিচ্ছে যাতে স্ট্রেট হাঁটে। ঘোড়া কোনোদিন টানা বাঁকা করে হাঁটে না, ঘোড়া স্ট্রেট সোজা আসে, অর্থাৎ তাকে কিন্তু সেই জায়গাটাকে রেখে দেয়। আর এইখানে বলছে যে কটু বাক্য, পিএনপিসি করা, এগুলো কিন্তু আমাদের চলবে না। তারপরে কি বলছে? পরধন গ্রাহী। চলো, বাবা মা আছে, আমরা দেখেছি। কালকে আমার একটা ফোন এসছে অর্ধেক রাত্রিরে, হঠাৎ করে আচানক ফোন এসছে, বলছে আপনি একটু ব্যবস্থা করে দিন, আমার একজন আছেন রিলেটিভ। আমি বলছি আপনি কে বলছেন? বলছে আমি বেরিয়াল গ্রাউন্ডের সেক্রেটারি বলছি। তো আমাকে ফোন করেছে, বলছে স্যার আপনি আমাকে কার্ড দিয়ে গেছেন, এত আপনাকে ডিস্টার্ব করছি, সরি, কিছু মনে করবেন না, একজন আছেন লোক, সে এরকম পরিস্থিতি। আমি তার ছেলে মেয়ে? বলছে ছেলেমেয়েরা সব ছিল, কিন্তু মায়ের টাকা পয়সা সব নিয়ে মাকে রাস্তায় ফেলে দিচ্ছে, আপনি যদি কোনো জায়গায় একটা ব্যবস্থা করেন। আমি বললাম দেখুন একটা কাজ করুন, ডিটেলস আমাকে দিন, সব কিছু ডিটেলস দিন, আমি তাহলে দেখি কি করা যায়। তো এরকম আজকে অনেক জায়গা আছে, মানুষ প্রত্যেকটা মুহূর্ত মানুষ কি করছে? টাকা পয়সা লুট করে নিয়ে মাকে কি করেছে? বাইরে ছুলে ফেলেছে। এখানে বলছে অর্থলোভী, অনেক জায়গা আছে অর্থলোভী। তারপরে কি বলছে? তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। ইয়েস, তারা স্টেট কার্ড, কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কিন্তু যদি হয়তো হতে পারে প্রার্থনা করো ওই করো না। তুমি যদি অন্যায় করেছো তাহলে মনে রাখো ঈশ্বরের রাজ্যে কিন্তু অধিকারী হবে না। স্টেট কার্ড কথা ঈশ্বর বলে দিচ্ছে, নো কম্প্রোমাইজ, নো ছাড়াছাড়ি। অন্যায় করেছো, বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু, একদম স্ট্রেট কার্ড। কেননা এই ঘরের রিম্পার পুরো আজাদি আছে, কিন্তু একটা জায়গা আজাদি নেই। কোন জায়গা? এই ঘরে অনুপম, সবার, সিস্টারের, কমলাদির, এখানে যতজন সদস্য আছে, ইভেন গৌতম দা স্ত্রী, মেয়ের, সবার আজাদি আছে, কিন্তু একটা জায়গা আজাদি নেই। কোন জায়গা? সব জায়গা আজাদি আছে, কিন্তু একটা জায়গা আজাদি নেই। কোন জায়গা? অনুপম, মনে পড়ছে না? চিন্তা কর, দিস ইজ দ্য গুগলি রাউন্ড। সব আজাদি আছে, চিন্তা করুন। মাসিমা আপনারও
সব আজাদি আছে, না সব আজাদি আছে, কিন্তু একটা জায়গা আজাদি নেই। কোন জায়গা? কোন জায়গা? কারেন্ট। ওই সুইচ বোর্ড। হাত দেবেন, হাত দেবেন, ওখানে সব জায়গা আছে, আপনি হাত দিতে পারবেন। ওইটাকে নিয়ে ছেলেগালা করলেই আপনাকে 440 একদম নামের আগে চন্দ্রবিন্দু বসিয়ে দেবে। আছে ওটার জায়গা আজাদি নেই, কেননা হাত দিলেই মরবে, সেই জন্য লেখা থাকে ডোন্ট টাচ 440 ভোল্ট। অর্থাৎ সব আজাদি আছে, ওই কারেন্টে যদি হাত দাও তুমি মরবেই মরবে। তো আমরা জেনে শুনে, যেরকম একটা সাধারণ উদাহরণ, আজকে যদি আমরা অন্যায় জীবন যাপন করি, ঈশ্বরের বাক্য বলছে তাহলে স্বর্গ রাজ্যের অধিকারী হবে না। নো কম্প্রোমাইজ, নো। এখানে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের জীবনে এটা বলছে। আমরা একটা বাক্য খুলি, হিতোপদেশ, সেখানে 5 অধ্যায় 15 পদ, প্রভার্বস চ্যাপ্টার 5 ভার্স 15। আর সেখানে কি বলছে? হিতোপদেশ 5 অধ্যায় 15 পদ। 15 পদে বলছে, হ্যাঁ, তুমি নিজে জলাশয়ে জল পান করো, তুমি নিজের জলাশয় জল পান করো, নিজে কূপে স্রোত জল পান করো। হ্যাঁ, তোমার অনুই কি বাহিরে বিস্তারিত হইবে? চকে কি জলস্রোত হইয়া যাইবে? উহা কেবল তোমারই হোক, তোমার সহিত অপর লোকের না হোক। তাহলে কি বলছে? তোমার যে জল, যে কূপ অর্থাৎ কল, সেই কলেরই জল পান করতে। আর আমরা কি করি? যদি গ্রামে যদি যান, বেশিরভাগ মেয়েরা ঘাটে যায় জল তুলতে, কাছাকাছি করতে। আর সেখানে কি বলছে? তোমার কি ঘরে কি কল নেই, টিউবওয়েল নেই, কুয়ো নেই, সব কিছু কেন যেতে বারণ করছে? বলছি সেখানে গেলেই পরচর্চা পরনিন্দা হবে, ঘাটে গিয়ে হবে না, ঘাটে গিয়ে হবে না। আমরা ঘাটেতে গিয়ে বসেই কিন্তু কার বউ কার সঙ্গে চলে গেল, কার ছেলে কার সঙ্গে চলে গেল, আর সেখানে বলছে তুমি যেও না, তোমার যে জল বাড়িতে আছে সেই বাড়ির জলেই সন্তুষ্ট থাকো। আমরা কি করি? বাইরে গিয়ে লাইনে, জলের লাইনে দিয়ে জল নিয়ে ঝগড়া। হ্যাঁ, আমি আগে নেবো, আমাকে 10 মিনিট আগে ছাড়লেন না, 5 মিনিট পরে ছাড়লেন, এই নিয়ে ঝগড়া। এই জন্য বলছি তোমার যে জল আছে সেই জলে তুমি সন্তুষ্ট থাকো। সরল ভাষাতে খুব সুন্দর কথা বলছি। কি বলছে? সরল ভাষাতে হিতোপদেশ 5:15-তে। হ্যাঁ, কি বলছে পড়ো? তুমি আপন কূপের জল পান করো, তুমি আপন কূপের জল পান করো, ঝঞ্ঝার স্রোতে নিরন করো তৃষ্ণা। হ্যাঁ, নির্মাণ করো তৃষ্ণা। তোমার ফোয়ারায় জল কি বাইরে ছড়িয়ে পড়বে? জলের স্রোত কি বয়ে রাস্তায় ঘাটে না, সে কেবল তোমারই থাক, অন্য কেউ হবে না তোমার শরীক। আর তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দ লাভ করো। হ্যাঁ, এইখানে বলছে কি, যখন বিবাহ, এই জন্য গাড়ি, বাড়ি আর নারী অন্য লোকের হাতে দিতে নেই। গাড়ি, বাড়ি আর নারী, ঠিক আছে? আজকে আমি যেতে পারছি না, এর কাছ দিয়ে পাঠিয়ে দাও, হয় না? এখানে বাইবেল বলছে তোমার যেটা আছে সেটাতে সন্তুষ্ট। খুব কঠিন বিষয়, কিন্তু এই গভীর তত্ত্ব এখানে বাইবেল বলছে নারী, গাড়ি আর বাড়ি অন্য কাউকে বিশ্বাস করে দিও না, শেষ। আমাদের কিন্তু বাইবেলের মধ্যে, হিতোপদেশের মধ্যে লেখা আছে। আজকে কিন্তু অনেক মানুষ আছে আর তারা সেই পরিবার তছনছ, শেষ হয়ে গেছে। ও ঠিক আছে, ও তো আমাগো লোক করেই কিন্তু ছুঁচ হয়ে ঢুকেছে, ফাল করে বেরিয়ে দিয়ে চলে গেছে। তাই আজকে ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে তিনি এই কথা বলছেন। তাই বাইবেল এখানে আমাদেরকে শেখায় যে তুমি যে জল আছে, অর্থাৎ যে কূপ আছে, সেটাতে তুমি সন্তুষ্ট থাকো। ঈশ্বর আমাদের জীবনে বলছে। আমরা চলে যাই 1 করিন্থীয় তার 7 অধ্যায় 2 পদ। 1 Corinthians chapter 7 verse 2। সেখানে দেখুন কি বলছে। 1 করিন্থীয় 7 অধ্যায় 2 পদ। কিন্তু ব্যভিচার নিবারণের জন্য
প্রত্যেক পুরুষের নিজের নিজের লজ্জা থাকুক। কি বলছে? ব্যভিচার নিবারণের খুব জন্য কঠিন বিষয় কিন্তু এখানে বলছে। প্রত্যেক বলছে নিজের অর্থাৎ নিজের তোমার নিজের কামনা বাসনার জন্য তোমার স্ত্রী অর্থাৎ থাকা প্রয়োজন, নালে তুমি পাঁচাল হয়ে যাবে। এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। স্ট্রেট কাট। এটা আমি গুছিয়ে সাবজেক্ট গুছিয়ে আসিনি, আমি তৈরি করেছিলাম, কিন্তু খোকনদা পুরো ঘেটে ঘ করে দিয়েছে অন্য সাবজেক্ট দিয়ে। কাজই এরকম হেঁটে গড়াই করে দেয়। না, আমি বলছি তুমি কি বাক্য বলবে বলো, তুমি বলে আমার বাক্য বলো। আমি তো শিখিয়ে আসিনি বা ফোন করে আসিনি যে তোমরা কি বাক্য বলবে, সেই বাক্য অনুসারেই কিন্তু আমি উত্তর দিচ্ছি। এখানে বলছে যেন আর অনেকজন আছে, অনেক পরিবার আছে, অনেক স্ত্রী আছে, অনেক ছেলে এবং মেয়েরা আছে, তারা মেন্টালি স্যাটিসফ্যাক্ট নয়। আজকে কিন্তু এন্টারটেনমেন্ট করার জন্য অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে। আপনি কলকাতার নজরে এই অঞ্চলের মধ্যে যদি দেখেন, আপনি যদি এই কামারহাটি মোড় থেকে টুয়ার্ডস ধানকল পর্যন্ত যান, 10খানা স্পা আছে, 10খানা স্পা, যেখানে বডি ম্যাসেজ করা হয়। আর সেই পাতে কি না হয়, এভরিথিং এন্টারটেনমেন্ট করা হয়। তো এইখানে ঈশ্বরের বাক্য বলছে যে জীবন আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই জীবনটা কিভাবে চালাবো গড নোজ, ঈশ্বর জানেন। আমরা আর দুটো বলে আমি শেষ করব, আর সেখানে বাক্য আমরা দেখব রেভেলেশন চ্যাপ্টার 22:15, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদ। সেখানে কি বলছে? 22-15, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদ। বাহিরে রইয়াছে কুকুরগণ, মায়াবীগণ, বেশ্যাগামীরা। তাহলে বাইরে আছে কারা কারা? কুকুরগণ। কুকুরগণ কাদেরকে বলে? এখানে কুকুর বলতে আমি যখন আসলাম 4-5টা কুকুর বসে আছে বৃষ্টিতে ভিজছে, না, ওই কুকুর নয়। বাইরে এমন কুকুর আছে, ফ্রেন্ড সার্কেল, চল খাবো আজকে, বৃষ্টি পড়ছে, একটুখানি একটু পকোড়া টকোড়া হয়ে গিয়ে একটুখানি বস। আর খাবার পরে কি হচ্ছে, কেউ খালে, কেউ নালায়, কেউ রাস্তায় পড়ে আছে। তাহলে কুকুর থেকে অদম নয়? কুকুর থেকে অদম কি না? তো বাইবেল এখানে আমাদের শেখাচ্ছে বাইরে কুকুরগণ পড়ে আছে, অর্থাৎ তোমাকে আকর্ষণ করবার জন্য। চল বৃষ্টি পড়ছে, এখন আমি যখন আসলাম মদের দোকানগুলো অসম্ভব ভিড়, আর সেরকম পকোড়ার দোকানগুলো ভিড়। তো দীপক দা আমাকে বলছে এত ভিড় কোথায়? বলছে না, স্পেশাল কিছু ভাজ্যের রাজ্যে। হ্যাঁ, তো এত ভিড় মদের দোকানগুলো যেরকম, কেন না, ফুল এন্টারটেনমেন্ট। তারপরে আর একজন ধরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, কি শোভনীয়, হ্যাঁ তাই না? সকালবেলা টাই টাই পরে আমি কাজে যাচ্ছি, আর বিকেলবেলায় বন্ধু আমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, লোকের কাছে আমি কি দৃষ্টান্ত দেখাচ্ছি? আমি বলতে পারবো? কখনো মাথা উঁচু করে থাকতে পারবো না। তাহলে আমি খ্রিস্টের নামে একটা হচ্ছে কলঙ্ক। তা বাইবেল আমাদেরকে শেখায় এই জন্য ঈশ্বরের বাক্য আমাদের। তারপরে কি বলছে? মায়াবীগণ, বেশ্যাগামীরা, হ্যাঁ, নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা, যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে। আমি যিশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল্য ও বংশ উজ্জ্বল প্রভা। ব্যাস, এখানে কি বলছে? তোমার এই দাসকে পাঠালাম, অর্থাৎ কোনো কিন্তু প্ল্যান প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে কিন্তু কালকে আমাকে, কালকেই তো না, কালকেই তো বললো, না কালকে ফোন করেছে। আমি বলছি আমার কিন্তু পুরো শিডিউল কম্প্যাক্ট, কিন্তু কালকে আমি মানে আজকের কথা আমি যেতে পারি, কিন্তু আমার আজকে একটা নিমতার কাজ আছে, করে আমি তোমার করে একটু দেরি হবে, কিন্তু বলছে না আপনি দেরি হোক আসুন। তো এইখানটা কি বলছে যে তার মধ্যে ঈশ্বর কথা বলেছে যেন একটা কোনো প্রেয়ার মিটিং আমার বাড়িতে হোক। আর এটা বলছে যে কথা আজকে বললাম সেটা কিন্তু আমার বা খোকনদার কোনো প্ল্যান নেই, এটা গডস প্ল্যান। ঈশ্বর কিন্তু আমাদের জন্য প্ল্যান করেছেন আজকে এখানে বসবেন, প্রভুর গৌরব করবেন, সেই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে অ্যালার্ট করছেন। রাজ একটা বলে শেষ করব, আর সেটা হচ্ছে আমরা তিত মানে ওল্ড নিউ টেস্টামেন্টের তিত চ্যাপ্টার 1:6, সেখানে আমরা দেখবো সেখানে কি বলছে। তিত 1 অধ্যায় 6 পদ। না তিত, যে ব্যক্তি অনন্দনীয় ও কেবল এক স্ত্রী স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামী, দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত কর। এখানে কি বলছে? যে
খ্রিস্ট বিশ্বাসী যার একটা স্বামী, একটা সন্তান বা দুটো সন্তান, সে যেন সে পবিত্র হোক। খুব গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে তিতে, সে যেন অনিন্দনীয় হয়, সেই মানুষগুলোকে খোঁজো। অর্থাৎ আমরা খ্রিস্ট আছি, প্রভুর সন্তান, আর আমি প্রভুর নামে যা ইচ্ছা করে যাব, ঈশ্বর কিন্তু সেখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখবে। তারপরে কি হচ্ছে, নোয়ের সময় কতদিন, তাকে 40টা দিবারাত্র তার বৃষ্টি হয়েছিল। তার আগে কত সাবধান করেছিল যে তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য আসছে। মানুষ কিন্তু তখন বিদ্রুপ পড়ে গেছিল। এখনো কিন্তু মানুষ কিন্তু কি হচ্ছে, আমরা যখন যবে থেকে কোভিড হয়েছে তবে থেকে আজকে 1105 দিন, নট এ জোক, 1105 দিন এই অনলাইনের মাধ্যমে আমরা বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে জিসাস কামিং সুন, প্রভু আসছেন। মানুষ যেরকম ভাবে নিচ্ছে সেরকম ভাবে বিল্ড আপ। যদি তোমার দরকার নেই, তাহলে একটা সময় আসবে নোয়ের দরজা যেরকম বন্ধ হয়ে গেছিল, ঈশ্বরের দরজাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন যতই মাথা খুঁটুক, যা কিছু করুক, আমি চার্চে যাব, আমি আজ থেকে শুধরে যাব, আমি আজ থেকে ভালো হব, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। অর্থাৎ ক্যান্সার যদি হয়ে যায়, আপনি ক্যান্সারের, আমাদের ডাক্তার বলে যে নো অ্যান্সার। হ্যাঁ, ক্যান্সার হলেই তোমাকে মরতে হবে। বাইবেল বলছে পাপ যদি করো, পাপের মজদুরি মৃত্যু। তাই আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন এই ধন্যবাদের প্রার্থনার মধ্য দিয়ে, যাতে আমরা আমাদের জীবন কি করেছি জানি না, আগে যা পাস্ট ইজ পাস্ট, কিন্তু স্টিল নাও, এখন কি কোন পরিবারে এসেছি, আমি সেই পরিবারের মতন প্রভুর কাছে, প্রভুর ভয়তে আমি এগিয়ে যাব এবং প্রভুকে ধন্যবাদ দেব। আসলে আমরা সকলে চোখ বন্ধ করব, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে
সঞ্জীবিত করো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের সঞ্জীবিত করো প্রভু। আজকে এই বাক্যের জন্য আমি তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। তুমি আমাদের আবার একটা চোখ খুলে দিলে প্রভু, আমাদের খ্রিস্টীয় জীবন যেন গতানুগতিক জীবন না হয় প্রভু, কেননা আমাদের জীবন যেন সর্বদা প্রার্থনা এবং তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন আমরা যেন করতে পারি প্রভু। বাইবেল বলছে প্রভু, আমি যতকাল বাঁচিয়া থাকি আমি যেন তোমার গৌরব করতে পারি প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান, যে তুমি এখনো পর্যন্ত আমাকে জীবিত রেখেছো প্রভু। গীত সঙ্গীত 115:7 পদ বলছে, 17 পদে বলছে, মৃতেরা তোমার প্রশংসা করে না। হ্যাঁ প্রভু, যারা মৃত প্রভু, অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে তারা মারা গেছে, মৃত হয়ে গেছে, তোমার প্রশংসা করে না, তাদেরকে তুমি সঞ্জীবিত করো প্রভু। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তোমার ধন্যবাদ করতে পারে। কেননা প্রভু, আমরা কিছু নিয়ে আসিনি, যখন যাব ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা হিসাব আমাদেরকে দিতে হবে প্রভুর কাছে প্রভু। সত্যি প্রভু, আমরা যখন চোখ বন্ধ করব আমরা প্রভুর কাছে কি বলবো প্রভু? তুমি আমাদের আবার একটা দিন সুযোগ দিলে প্রভু। আজকে এই ঘরে আমরা দাঁড়িয়ে তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করছি প্রভু। সত্যি প্রভু, আজকে অনুপম এবং রিম্পার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে এই বাক্য যেন তাদের জীবনে প্রভু সেই দ্বিধার খড়গ নাই প্রভু, আর পার করে, ছেদ করে, এবং যেন তোমার ভয়তে যেন তারা তো মানুষ হয় প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে অনুপম এবং রিম্পার জীবনকে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু গৌতম দাকে, তার স্ত্রীকে, তার মেয়েকে আমি যিশুর রক্তে সমর্পণ করছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, আমাদের জীবনকে তুমি সুযোগ দিয়েছো প্রভু। আজকে প্রভু বিশেষ করে আমি আজকে কমলা এবং প্রভু খোকনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি আশীর্বাদ করো, তাদের দুই মাকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি আমাদের জীবনে করো, যে আজকে নিয়ে এসো প্রভু, তোমার পারপাস এবং উদ্দেশ্য আছে প্রভু, যেন প্রভু আমরা তোমার ভয়তে যেন চলতে পারি প্রভু। কারণ ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভুর ভয়ের জ্ঞানের আরম্ভ ধন, সম্মান এবং জীবন। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে যদি ভয় করি, তুমি আমাদের ধন, সম্মান এবং জীবন তুমি আমাদের জীবনে দাও। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার পবিত্র আত্মার স্পর্শ করো, এই ঘরকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি বাইরে যাওয়া ভীত আসা রক্ষা করো প্রভু, আমাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আজকে এই ঘরকে আমি তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। এই ঘরকে তুমি লাইট হাউস করো, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী এমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তোষ সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন সাথী সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু, জয় যিশু।